হাই বন্ধুরা, আজ রাত হয়ে গেল। কালকে সকালবেলা আমাদের ষষ্ঠী পুজো। আজকে রাত্রে আমরা ষষ্ঠী পুজো উপলক্ষে কি কি লাগবে সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। 10, 11, 12, 13, 14, 19, 20, 1, 2, 3, 4, 5। কালকে আমাদের ষষ্ঠী, তো আমাদের খই দই দিতে হয়। ওর জন্য খই আমরা বেছে নিচ্ছি ভালো করে। 15। কালকে আমাদের বাড়ি ষষ্ঠী পূজা, মানে মেন বিষয় হচ্ছে গিয়ে এটাকে জামাই ষষ্ঠী বলে, কিন্তু আসল ব্যাপার এটা হচ্ছে ষষ্ঠী পূজা। তাই আমাদের এখানে 8 কুড়ি 8 গাছ আমাদের দুব্বা লাগবে, আর 21টা বাঁশে যে কচি পাতা হয় সেটা লাগবে। এই সবগুলো মিলিয়ে আমরা একটা ঝাড়ুর মতো বানাবো, যেটা আমরা শান্তির জলে কাজ করব। তাহলে দেখো কিভাবে মিলাই। এখানে সব 8 কুড়ি 8টা মানে হচ্ছে 8টা করে 20টা করে 8 ভাগে থাকবে, আর 8টা এক্সট্রা থাকবে, মানে এটা 2টা হবে। আরও এখানে আরও কতগুলো আছে সেটা আর একটা ওই সেম 8 কুড়ি 8টার মতো হবে, আবার 21টা মিশে থাকবে, সব সেম সেম হবে। তো আমরা আগে ঝাড়ুটা বানিয়ে নিই, একটা আগে বানিয়ে কমপ্লিট করি, তারপরে আমরা 2 নাম্বারটা আবার ধরবো। আমাদের এখন ঝাড়ু রেডি, দুব্বার ঝাড়ু। এখন এটাকে আমরা হুল সুতা দিয়ে বানবো, আর একটু ডিজাইনের জন্য এখানে এরকম লাল ফুল সাদা ফুল দিয়ে একটু ডিজাইন করে দেব। তারপরে এইটা দিয়েই আর কি আমাদের শান্তির জল যে নেয় এইভাবে ওম ষষ্ঠী 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 বলে যে, সেটা হচ্ছে এটা দিয়ে করতে হয়। মেন বিষয় হচ্ছে এইটাই। এইটি তো আমাদের বাড়ির নিয়ম। এখন অনেক বাড়িতে অনেক ধরনের নিয়ম থাকে, অনেকের যেমন 16টা থাকে, কারো 20টা থাকে, আমাদের যেমন 8 কুড়ি 8টা থাকে। গত বছরে সেম এরকম ভিডিও একটি বানানো হয়েছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন, ওই ভিডিওতে আছে। ঠিক আছে, এখন বাঁধার পরে আবার দেখাচ্ছি কেমন হয় এটা। আমরা এখন এটা ডিজাইন করছি, এখন এটাকে আমরা বাঁধছি, বেঁধে তারপরে এখন আজ থেকে ধর আর দাঁড়া এখানে একটা ফুল দেবো, এখানে দিব একটু বড় সাইজের ফুল। আমাদের ঝাড়ু রেডি, কালকে সকালে ফুটবে, তখন ফুটলেই ব্যাপারটা দেখা যাবে কতটা সুন্দর লাগবে দেখতে। আর একটা আমরা বানাবো, আমারটা রেডি হবে, এখন আবার হিসাব করতে হবে। আমাদের ঝাড়ু রেডি। যে কোনো একজন নিলেই হবে, কারণ দুটারই একই, মানে দুব্বা একই, কোনো চিন্তা নেই। এখানে যাচ্ছে হচ্ছে বৌমনি আর মা, দুজনেই যাবে ষষ্ঠী পূজা করতে। আমরা সকাল সকাল উঠে গেলাম ষষ্ঠী পুজো করবার জন্য, কারণ প্রথমে আমাদের চলে যেতে হবে নদীতে। তো এখন টাইম হলো 5টা।
41। কত সকাল সকাল উঠে গেছি আমরা পুজোর জন্য। কপাল একদিক দিয়ে খুবই ভালো যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম নেই। দেখুন পুরো রাস্তা ফাঁকা, কারণ এখনো 6টা বাজেনি। এটা আমাদের হলো যাওয়ার আগে, নদীতে যাওয়ার আগে আমাদের আলতা পরে যেতে হয়। তাই আমরা এখন, মা আর আমি এখন আলতা পরবো, পরে তারপরে আমরা বেরোবো। বেরোবার সময় আবার আমাদের জোগাড় দিয়ে বেরোতে হয়। তারপরে কুলাই আবার হলো আমাদের সিঁদুর দিয়ে স্বস্তিক কুলাই ভীষণ না মা, এইসব পাখা বলবো তো, সরি ভুল বলছি, পাখার মধ্যে সিঁদুর, তুমি সিঁদুর। আচ্ছা, আমাদের হলো বিছনের মধ্যে হলো স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে জোগাড় দিয়ে বাড়ির থেকে বেরোতে হয়, এটা আমাদের নিয়ম। এই দেখতে থাকুন পরে। খুবই মধ্যে মানে ওইটা কেন ভালো ঢুকাই দিই। আমরা এখন বেরোচ্ছি ষষ্ঠী করতে, মা আর আমি। আমরা এখন জোগাড় দিয়ে যাব। মাথায় ভিজে না, মার মাথায় ভিজে না, পিঠটা ভিজা তোমার। শুভ মনে ভরে বসবে গায়ে না, না ঠিক করে করো। আস্তে গামছা দে, আমরা স্নান করে চলে আসলাম বাড়িতে। এইবার পুজো হবে, দেখ আস্তে আস্তে আসো, পিছলে আছে। এদিকে যাও তো মা, এদিকে যাও, এটা এখন ঠিক হয়েছে। ওই যে জায়গাগুলো সিট কাটে। বাইরে দরজাটা একটু কেউ খুললে ভালো। তাহলে এবার আমরা পুজোর কাজ শুরু করি। দেখুন আমাদের ষষ্ঠী পুজো কী কী করতে হয়, কী কী নিয়ম আমাদের বাড়ির। প্রথমে আগে আমি গোবিন্দকে পায়ে তুলসী পাতা দিয়ে দিই চন্দন দিয়ে, তারপরে শুরু করব। দেখুন কত ফুল, কত রকমের। আমাদের প্রতিদিনই
ঠিক এরকমই ঝুড়ি ভর্তি করে নানা রকম ফুল দিয়ে আমরা পুজো দিই। তার সঙ্গে বেলপাতা তো থাকেই। তো আজকে যত আমি ঘট বসাবো তার জন্য আমি আমের পল্লব নিয়েছি, দুব্বা নিয়েছি, বেলপাতা নিয়েছি। কেন আমি লক্ষ্মীকেও দিব বেলপাতা, তো আমার বেশি লাগবে। আমাদের ঘরে মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, ওর জন্য বেশি করে বেলপাতা তুলেছি আমি। এই জগন্নাথটি মা পুরীর থেকে নিয়ে এসেছে। আমরা এটা কদিন পরে আমাদের ঠাকুর ঘরের এটা প্রতিষ্ঠা করব, পুজো করব। দেখুন কি সুন্দর হয়েছে। স্নানযাত্রার দিন আমরা এটা ঘরে প্রতিষ্ঠা করব, ওর জন্য আমরা এমনি রেখেছি, কিন্তু বসানো হয়নি এখন আসনে। এই দেখুন, ঘট বসানোর জন্য আমাদের ঘটের নিচে মাটি দিতে হয়। তো আমি মাটি নিয়ে এসেছি। এবার এটা একটু চ্যাপটা করে দেবো যাতে ঘরটা বসতে সুবিধা হয়। এবার এর মধ্যে আমরা দেব সিঁদুর দিব, ধান দুপা দিব, সব দিয়ে পরে ঘট বসাবো। এখন বসাচ্ছি না, এখন আগে পান তুলে নিয়ে আসি। এই যে আমরা যাচ্ছি গাছ থেকে পান তুলতে, আসুন। এই দেখুন কি সুন্দর পান হয়েছে গাছে, কত পান, কি সুন্দর সুন্দর দেখতে। দেখুন পাতাগুলো একদম ফ্রেশ, মানে কোনো খুঁত নেই। আমি এখান থেকে পান নেই প্রতি বৃহস্পতিবার, নিয়ে তারপরে ঘটে আমি দিই। নিয়ে নিয়েছি পান, এইবার আমরা বাড়ি যাব। দেখুন কি সুন্দর ফুল, কি সুন্দর ঝাপড়া ঝাপড়া, এটাকে অশোক ফুল বলে। তো এবার আমি ভাবছি এটা নিয়ে যাব, নিয়ে নারায়ণ কি বা গোপালের চরণে দিব। একটা আমি ছিঁড়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন কি সুন্দর। হ্যাঁ ইস, মা ষষ্ঠী, তুমি সবাইকে ভালো রাখো। তোমার পূজা যেন এরকম বছর বছর করতে পারি সবাই মিলে। মা ষষ্ঠী ভালো রেখো সবাইকে। চ্যাংড়াটারে আমার কেউ রেডি করায়নি। একটা ধূপকাঠি জ্বালাইছি। জলের কারণ সবগুলো আমি অনেকক্ষণ আগে জ্বালিয়েছি, শেষ হয়ে যায়।